মেহেরপুরের জনগণ, আমি জানি ইসলাম প্রিয় জনগণ, মেহেরপুরের মানুষ কোরআন প্রিয় মানুষ। কথা বলে না, কথা বলেন না কেন? কোরআন মানতে গিয়ে, আল্লাহর আইন মানতে গিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি হবে, বাতিলের কাছে এরা মাথা নত করতে রাজি হবে না। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আল্লাহর পেয়ারা নবীদের তালিকায় অন্যতম একজন। কোরআনে কারিমে দুইটা নবীর ক্ষেত্রে উসওয়াতুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। নাম্বার 1, এক নম্বর হচ্ছে আমার আপনার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বর হচ্ছে নবী ইব্রাহিমের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দুইজনের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে। ঘোষণা দিচ্ছেন কে? একজন আমাদের নবী আর একজন আমাদের জাতি। নমরুদ বলে স্বপ্ন দেখলাম চেয়ার ভেঙে খান খান। গণক ঠাকুরেরা বলে দাঁড়াও তোমার রাশি একটু টিপি। রাশিফল দেখে বলল গণক ঠাকুর, যে লিডার, বলতেছে খোদা কাম তো সারছে, কিছুদিনের ভেতরে তোমার এই মসনদ একটা যুবকের হাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওর তোর ঘুম নাই, বলে কে, তার জন্ম হয়েছে নাকি? এখনো জন্ম হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম দিবেন কে? আল্লাহ। এটা জোরে কোন না কে? নমরুদ পার্লামেন্ট আইন জারি করলো, ওই যুবকের জন্ম ঠেকাতেই হবে, প্রয়োজনে জন্ম বিরতিকরণ ট্যাবলেট চালু করে দাও, এলাকায় বিয়ে বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন। ওই সিলসিলা কিন্তু এখনো যায় নাই। বর্তমান সমাজে ওই সিলসিলা নাম অন্য দিছে, কিন্তু চালুই আছে। কথা কন না কেন? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করলো পুত্র সন্তান, নির্বিচারে জবাই করে হত্যা করে রক্তের সাগর বইয়ে দিল। তারপরে যখন জন্ম হয় না, আইন জারি করলো স্বামী স্ত্রী যারা একসাথে থাকতে পারবে না, তারা স্বামীর ঘর আলাদা, স্ত্রীর ঘর আলাদা, মাঝখানে সেনাবাহিনীর পাহারা। এ ভাই, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? ওইদিকে কি করছে, স্বামী স্ত্রী আলাদা, নতুন বিয়েও করা যাবে না। যারা গর্ভবতী হয়েছে তাদের পেছনে লোক লাগাও, যদি ভূমিষ্ঠ হওয়া সন্তানটা ছেলে হয় জবাই করো, মেয়ে হলে ছেড়ে দাও। এর চাইতে বড় নির্মম জুলুমবাজ আর কেউ হতে পারে কি ভাই? কিছুদিন অতিবাহিত হয়ে গেল, সব সাপ। ভূমিষ্ঠ হয় হত্যা, ভূমিষ্ঠ হয় মেয়ে হলে ছেড়ে দেয়। অনেক সময় লম্বা ঘটনা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। এই নমরুদের ডান হাত সৈন্যবাহিনীকে লেলিয়ে দিল, আর প্রধান দায়িত্ব দেওয়া হলো অবজারভেশন ভিজিটর মিস্টার আজরকে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয়, নমরুদ তুই দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম ঠিক তাহারে। সুবহানাল্লাহ নাই? এই ওয়াজ কি বুঝতে অসুবিধা হয়? ঠিক আছে। তুই নমরুদ দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহারে। সুবহানাল্লাহ। গভীর রাত, লম্বা ঘটনা, গভীর রাত। র‍্যাব যৌথ বাহিনীর পাহারা চলতেছে, স্বামী স্ত্রী একসঙ্গে মিলন করতে পারবে না। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে একটা মৃদু মিষ্টি হাওয়া চলে আসছে, বাতাস সবার গায়ে লাগছে। যখন পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী ঘুমায়া পড়ছে তখন। আরে ভাই, বাতাস সহজে আসে না, একবার বাতাস আসলে ওরা ঘুমাবে যখন, ইসলামের বিজয় তখন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র প্রশাসনগুলো একটুখানি নামায় রাখছে অস্ত্র, 40 মিনিট টাইম পাই নাই, মামুবাড়ি দিল্লি গিয়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? মিল আছে, দেখেন কষ্ট হয় ভাই। বাতাস আসছে, গায়ে লাগছে, সবাই ঘুমের তন্দ্রায়। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজর, ওর গায়ে বাতাস লাগছে। মুফাসসির বলেন বাতাসে মেডিসিন ছিল 2টা। জোরে কোন কয়টা? 2টা। একটা মেডিসিন এসে লাগছে সেনাবাহিনীর গায়ে, ঘুমের উদ্রেক জাগছে, তন্দ্রা, আলসামি জাগছে, ঘুমায় গেছে। ওই বাতাসে আজরের গায়ে লাগছে, ওর যৌন উত্তেজনা বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কইল না, নমরুদ তুই দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহারে। আল্লাহু আকবার। আজর দেখলো সবাই ভাই ভাই, কাঁধ একজনের কাঁধে আরেকজন হাত দিয়ে
জড়ায় সবাই ঘুমায়, ফাঁকা ফিল, সুযোগ একটা যায়, ভালোবাসা নিবেদন কতদিন করতে পারি নাই এই জালিম খোদার জ্বালায়। ওর দায়িত্ব দেয়া মেম্বার, দায়িত্ব দেয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চলে গেছে বউয়ের কাছে। এই বউ তাড়াতাড়ি দরজা খোল। কয় কেন? আইন জারি করছে 144 ধারা, স্বামী স্ত্রী একসাথে হওয়া যাবে না। কয় ধুর দায়িত্ব, আইনও জারি করি আমরা, আইন ভাঙিও আমরা। কথা কয় না। দরজা খোলা হলো, আল্লাহর পক্ষ থেকে ইশারা, মহাব্বতের সময় কাটালো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার মায়ের পেটে কবুল করে নিলেন। এটা জন্ম ঠেকানো কি বাপের কথা নাকি? এটা কথা কয় না। জন্ম দিচ্ছেন কে? তুমি ঠেকাবা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান। মাস অতিবাহিত হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে যায়। এইভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, পৃথিবীতে 2টা নবীর মা গর্ভ ধারণ করার পর পেট একদম উঁচু হয় নাই, স্বাভাবিক ছিল। 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার পেট ছিল স্বাভাবিক। আর 2 নম্বর হলো ইব্রাহিম নবীর আম্মা জান, তার পেটটাও ছিল ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক। সুবহানাল্লাহ। কোন শত্রু টের পাই নাই। কিন্তু যে মা টের পেয়েছে আমি গর্ভবতী, গর্ভধারণ করেছে, কিন্তু স্বামীর কাছে কোনো খবর দেয় না। কারণ সন্তান যদি ছেলে সন্তান হয় জবাই করে মারবে, আর মেয়ে হলে বাঁচে রাখবে। এই জন্য ভয়ে ভয়ে সেই খবর স্বামীরে দেয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলি ভাইরা, যখন ভূমিষ্ঠ হবে, ব্যথা যখন, পেইন যখন বেড়ে গেল, নির্জনে নিবৃতে একা একা চলে গেলেন। ইব্রাহিম নবীর মা একটা পাহাড়ের গুহার মধ্যে পলায়ন করলেন। সেখানে নিজে নিজে আল্লাহর রহমতে সন্তানকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহর রহমত যদি থাকে ও আমার ভাই, ও আমার মা, আল্লাহর রহমত যদি থাকে, সেই কঠিন বিষয়টাও সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। মা তাকে দুগ্ধ পান করালেন, নিজেই সুন্দর করে সেখানে একটা জায়গার মধ্যে পাহাড়ের পাদদেশে গুহায় রেখে চলে আসলেন। আর নিয়ত করলেন দৌড়িয়ে বাড়ি চলে যাব, আবার এসে এই সেফ জায়গায় দুধ পান করাবো, আবার বাড়ির দিকে চলে যাব। আরে ভাই, মুরব্বিরে একটা কথা বলে, রাখে আল্লাহ আমারকে, আর মারে আল্লাহ রাখে কে? কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে, আরো জোরে বলেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, মানুষ বলে দুনিয়ায় একটা নাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জন্ম দিলেন, ইব্রাহিম নবী বড় হয়, একদিনে 1 মাসের মতো বড় হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? আমরা একদিনে বড় হই একটু, 2 দিন 3 দিন, 30 দিন পরে 1 মাস হয়, একটু বড় হই। কিন্তু আল্লাহর কারিশমা বড্ড বোঝা দেয়। ইব্রাহিম নবী অল্প কয়েকদিনের ব্যবধানে কথা বলা শুরু করলেন। মা চলে আসে, দুধ পান করায়, আবার বাড়ি যাই। বাবারে বলে না, বাবারে খবর দেওয়া হলেই জবাই করা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলা শুরু করলেন। মা ডেকে বলেন, মা ওই যে দেখা যায় কি যেন লম্বা, মা বলে এইটার নাম খেজুর গাছ। মা দেখা যায় ওই যে আরেকটা আম গাছ, ওই যে দেখা যায় হেঁটে যায় দুম্বা, ওই যে দেখা যায় ছোট্ট কালো কালো বলে বকরি, ওই যে দেখা যায় ভেড়া। সব কিছুর নাম মা নিজেই শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তাওহীদকে যারা লালন করে, আল্লাহর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আল্লাহ দেবেন যাদেরকে, তাদের অন্তরে আল্লাহর পরিচয়টাও স্বচ্ছ থাকে। সুবহানাল্লাহ। তাওহীদকে লালন করলেন,
মনে মনে চিন্তা করলেন, এবার মাকে সুযোগ পাইছি, দেখি তো মায়ের সঙ্গে একটু কনভারসেশন করা চাই। ও মা বলো, এইগুলা দেখলাম, এইগুলার রবের নাম কি? আমি ইব্রাহিম জানতে চাই। সুবহানাল্লাহ। এইগুলার রবকে বলো। মা তো একেবারে ভাবমূর্তি চুপ করে গেছে। কি ব্যাপার, ছোট মানুষ কথা বলা শিখেছে, এখন না হয় অন্য কথা জিজ্ঞেস করবে। এর তো জায়গা মতো কথা কন, ঠিক কিনা? আরে যারা ছোটবেলা থেকেই হবে ঝাঁঝালো হয়, ঝাঁঝালো যারা হবে বাচ্চা বেলা থেকে তাদের প্রশ্নের জ্বালায় বাপ মা কায়েত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এইগুলার রবকে? এবার তার মা হাসি মুখে জবাব দেন, বাবা এইগুলার মালিক হলো তোমার আব্বাজান, এইগুলার রব হলো তোমার বাপ। মুস্কি একটা হাসি দিলেন, ডেকে বললেন, মা এটা না হয় মানলাম, কিন্তু আমি জানতে চাই আমার বাবের রবকে। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন প্রশ্ন? ও মা বলো, আমার বাবার রবকে? যেহেতু তোমার বাবা নমরুদের আন্ডারে চাকরি করে, বাবারে তোমার বাবার রবের নাম হলো নমরুদ। জায়গা মতো লাগছে? কথা কন ঠিক কিনা? এবার ডেকে বলে, মা এই প্রশ্নটাই আমি চাই। ও মা বলো তো দেখি, নমরুদের রবের নামটা আমি ইব্রাহিম জানতে চাই। তাফসিরে মুফাসসিরগণ স্পষ্ট লিখেছেন, সঙ্গে সঙ্গে তার মা ডান হাত দিয়ে ইব্রাহিম নবীর মুখটা চেপে ধরেছে। বলে, বাবা দেশ এলাকার অবস্থা বেশি ভালো না, এমন কথা বলা যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিবৃতে চলে গেলেন। মায়ের কাছ থেকে সদুত্তর পেলেন না, এমন একটা জায়গায় গেলেন, আল্লাহ কোরআনে সুন্দর করে কোটেশন দিলেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। তিনি দেখলেন তারা, তিনি ভাবলেন এটা আমার রব। তারার পরে দেখলেন না চাঁদ, ভাবলেন এটা হয়তো এর থেকে বড়, এটাই আমার রব। রাত অতিবাহিত হলো, সূর্য দেখলেন, তিনি ভাবলেন এটার আলো ভালো, বাস এখন এটা তো উজ্জ্বল আলো দেয়, এটা আমার রব। বিকালবেলা ডুবে গেল। তিনি চিন্তা করলেন, যে জিনিস ডুবে যায়, যেই জিনিস অস্তমিত হয়, সেই জিনিস কখনো আমার রব হতে পারে? আরো জোরে বলেন, পারে? সুতরাং তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, সমস্ত শিরিক থেকে আমি আমার চেহারা ফিরালাম, একমাত্র তাওহীদপন্থী হলাম। আমরা সবাই তার সন্তান, আমরাও তাওহীদপন্থী হব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের কাজ তিনটা অন্ধকার দূর করবে। ভাইরা জোর করে আওয়াজ করে বলেন, কয়টা অন্ধকার? এক নম্বর অন্ধকার হলো অজ্ঞতার অন্ধকার। এই কোরআন সমাজে আসবে, আসার সঙ্গে সঙ্গে সকল প্রকার অজ্ঞতা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর অন্ধকার, অজ্ঞতা দূর হয়ে গেল। অজ্ঞতা দূর হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জ্ঞানের আলো উন্মুক্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে অজ্ঞতা যেখানে চলে যায়, নূর আসে। নূর, সেই নূর হলো শিক্ষার নূর, আর ওই শিক্ষার একমাত্র মাধ্যম হলো আল কোরআন। আওয়াজ করে বলেন তো, নামটা কি? এই কোরআন আল কারীম আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে যখন নাজিল করে দিলেন, নাজিল করার পর ঘোষণা দিলেন, হে রাসূল শোনেন, আপনাকে আমি যে কোরআনটা নাজিল করলাম, এই কোরআন আল কারীম যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, দুইটা আদব মেনে যদি শোনে, আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন, সকল প্রকার রহমতের দরজা বান্দা বান্দির জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইদা قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রসুল যখন মানুষ কোরআন পড়বে তখন অন্য যারা শুনবে চুপ থাকবে আর মনোযোগ বাড়াবে, আমি আল্লাহর দয়া তাদের উপরে বর্ষণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে আবার ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে আমি যেই কোরআন দিলাম কোরআনটা প্রচার করেন। যদি আপনি কোরআন প্রচার না করেন তবে আপনি এই কোরআনটার রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন না। কোরআন আল কারীম যখন নাযিল করা হলো, রাসূলকে বলা হলো, এ রাসূল, এই কোরআনটা আপনি প্রচার করেন। যদি প্রচার না করেন তাহলে রিসালাতের গুরু দায়িত্ব পালন করেন নাই। নবীজিকে যখন রিসালাতের গুরু দায়িত্ব দেওয়া হলো, এই রিসালাতের দায়িত্ব নবীজি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করলেন। জোরে কোন আল্লাহু আকবার। পুঙ্খানুপুঙ্খানুরূপে যখন পালন করতে গেলেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন কোরআন প্রচার করলেন, তখন সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল, সমাজ থেকে বৈরিতা, সমাজ থেকে যত অজ্ঞতা আছে আল্লাহর রহমতে দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম যখন নবীজি অন্ধকারাচ্ছন্ন মানুষ জাতির কাছে গেলেন, প্রচার করলেন, কারণ কোরআন হলো আল্লাহর কথা। আল্লাহর রাসূলকে বলা হলো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন আল কারীম আল্লাহর পক্ষ থেকে ওহী করা কিতাব, ওহীর কথা আল্লাহর রাসূল প্রচার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আসার পরে তিনটা অন্ধকার দূর হয়ে গেল। নাম্বার 1, 1 নম্বর, অজ্ঞতা দূর হয়ে গেল। আর যেখান থেকে অজ্ঞতা দূর হয় সেখানে এমন আলো আসে, আলোর নাম হলো জ্ঞানের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম বাণী হলো ইকরা। হে রাসূল, পড়ুন, পড়ার মাধ্যমে ইলম অর্জন হয়, আর ইলম অর্জনের মাধ্যমে কোরআনের ব্যাপকতা প্রসার পায়। জোরে কোন একবার আল্লাহু আকবার। তিনটা অন্ধকার দূর হয়। 2 নম্বর, ভ্রষ্টতা দূর হয়ে যায়। ভ্রষ্টতা যেখানে দূর হয় সেখানে হেদায়েতের আলো সরাসরি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, তিনটা অন্ধকার একদম দূর হয়ে যায়। 1 নম্বর হলো মূর্খতা দূর হয়, 2 নম্বর ভ্রষ্টতা দূর হয়ে যায়, আর 3 নম্বর কুফর দূর হয়। ও ভাইরা বলেন তো, কুফর আজকে আমাদের সমাজে আছে না নাই? এই কুফর যখন দূর হয়ে যাবে, আমার আল্লাহ ইমানের নূর, ইমানের আলো সমাজে জ্বালাবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অন্ধকার দূর হইল কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর মূর্খতা, 2 নম্বর ভ্রষ্টতা, আর 3 নম্বর কুফর। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর অন্ধকার দূর, 2 নম্বর আলো, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান চলে আসলো, ইলম। 2 নম্বর হেদায়েত, আর 3 নম্বর ঈমান। আমরা সবাই 3টা আলোয় আলোকিত হব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। এই যে ফর্মুলা, এই যে থিওরি দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সংক্ষিপ্তভাবে আয়াতের তরজমা শেষ হলো। মা বোনেরা আছে না নাই? আছে। 2 থেকে 3 মিনিট সময় চাই, দেওয়া যাবে। মা বোনদের 1 মিনিটের মধ্যে 5টা টোটকা দিয়ে যাব। ও আমার মা বোনেরা, 5টা আমল আজকে বলে যাব, 5টা গুণ আপনি যদি অর্জন করেন গো মা, এই 5টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ সরাসরি আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। এমন কোন 5টা গুণ আছে যেই 5টা গুণ অর্জনকারীকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসবেন? 1 নম্বর হলো হুব্বুন নাস। মানুষদেরকে আপনি ভালোবাসেন। যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জোরে কোন সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, দয়াময় আমার আল্লাহ তাকেও দয়া করেন। আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু এ ভালোবাসা আজকে হয়ে গেছে হারাম ভালোবাসাই। আজকে হালাল ভালোবাসা নাই, মানুষে মানুষকে ভালোবাসে, নিজের বউরে ভালোবাসে না, শালীরে ভালোবাসে। কথা বলেন আছে না নাই? বাড়িতে এসে বউকে ভালো করে কথা বলতে চায় না। যদি খোঁজ নিয়ে দেখে বউয়ের ছোট্ট বোন কলেজ পড়ো, ইন্টারমিডিয়েট পড়ে আজকে আসছে, দুলা ভাই যদি এসে দেখে শালি, যদি কয় দুলা ভাই নাই আকাশে ওড়ে, কথা কন ঠিক কিনা? বউয়ের সাথে ঠিক মতো কথা কয় না, শালিরে হাত ধরে বাইকের পিছনে নিয়ে মেলায় ঘুরতে যায়। আবার অনেক বউ আছে দেখবেন স্বামীরে ভালো লাগে না, দেবরের সঙ্গে সম্পর্ক আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? অথচ এই সম্পর্কগুলো হারাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন এই সম্পর্ক নয়, সম্পর্ক হবে মহাব্বতের, ইমানি মহাব্বত। আল্লাহ রব্বুল আলামিন তবে ভালোবাসবেন, ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? একজনকে ভালোবাসবেন তবু আল্লাহর জন্য, একজনকে ঘৃণাও করবেন কার জন্য? 2 নম্বর গুণ হলো হুব্বু সিমাইল কোরআন। আমার মা বোনেরা শোনেন, কোরআন শোনা কি বাড়াতে হবে, নিজে কোরআন পড়বেন, আর যদি না পারেন নিজে কোরআন শুনবেন। কোরআন শোনার জন্য এখন হাতে মোবাইল ফোন আছে না নাই? মোবাইলের মধ্যে যা লিখবেন তাই আসবে। গুগল ইউটিউব করবেন, সেখানে কোরআন শুনতে পাবেন। কত সুন্দর সুন্দর হাফেজে কোরআনের তেলাওয়াত আছে। এই মাদ্রাসায় হাফেজে কোরআন আছে, এরাও কোরআন পড়ে। এদের পাশে অনেক সময় সুযোগ পাইলে দাঁড়িয়ে কোরআন শোনেন। শোনার দরকার আছে না নাই? এই কোরআন আল কারীম আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, কেউ যদি পড়ে একটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা কোরআন শুনবে তাদেরকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। 5টা গুণ করলে, 5টা গুণ অর্জন করলে আমার আল্লাহ ভালোবাসবেন। 1 নম্বর মানুষদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন শোনাকে ভালোবাসবো। 3 নম্বর ইত্তেবাউস সুন্নাত, আমরা বেশি বেশি নবীজির সুন্নাহটাকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে নবীর সুন্নাত আজকে আমরা ফলো করতে চাই না। নবীর যে সুন্নাত আছে সেই সুন্নাহগুলো ফলো করব, একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। নবীর যতগুলো সুন্নাত তার মধ্যে আবশ্যিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের তাগাদা বেশি দিতেন। নামাজ আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা মিসাল দিয়ে এই আলোচনা শেষ করে দেই। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে একদিন বয়ান শুনলেন। আল্লাহর রাসূল বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়াত তেলাওয়াত করে বললেন, সাহাবীরা সতর্ক হয়ে যাও, তুমি নামাজ পড়বা, জাহান্নাম থেকে বাঁচবা। শুধু তাই নয়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী অবাক হয়ে গেলেন, নিজে ভয়ে বিহ্বল বাড়ির দিকে চলে যায়। বাড়ি থেকে নামাজের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে নামাজে আস। আল্লাহু আকবার। নবীজি আমার তাকবীর ওয়ালা করেন, পেছনে এসে নামাজ শুরু করেন। সালাম যখন ফেরানো হয় সঙ্গে সঙ্গে আবার বাড়িতে চলে যান। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন এই কাজ করে, ঠিক মতো বসে না, চলো তো দেখি খোঁজ নিতে যাই। বাড়ির দরজায় কড়া নেড়ে সালাম দিয়ে বলা হলো, আব্দুল্লাহ বাড়িতে আছে নাকি? 3 বার সালাম দেওয়ার পর কোনো জবাব পেলেন না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে চলে আসবেন। অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়ে আসেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জড়সড় ভয় কাঁপতে কাঁপতে বলে, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, এত দেরি করলা কেন? ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কেমন করে বলি, আমি আমার স্ত্রী বাড়ির মধ্যে থাকি, আমার একটা সন্তান আছে, ইয়া রাসূলুল্লাহ, পরার মতো কাপড় মাত্র আমাদের একখানা। আপনি যেই দিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নামাজ তো আমার ফরজ, আমার স্ত্রীরও ফরজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজের ফরজটা আদায় করে আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। ঘরের মধ্যে একটা গর্ত করা জায়গা আছে, আমি আমার কাপড়খানা আমার স্ত্রীকে খুলে দেই, স্ত্রী ফরজটা তরক না হয় এমনভাবে পোশাক পরে নামাজ আদায় করে আমি নিজে গর্তে বসে থাকি। আপনি যখন সালাম দিয়েছেন আমি গর্তে বসে উলঙ্গ, আমার স্ত্রী নামাজে। আমি জানি যেই ব্যক্তি নামাজ পড়ে অসজুদু আকতারিব, সেজদা দিলে আমার আল্লাহ ওই বান্দার কাছাকাছি হয়ে যায়। সেজদা দেওয়া বান্দা, আর তাফসিরে মুফাসসির বলেন যেই বান্দা সেজদা দিয়ে মজা পায় সে যেন আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। এই সেজদার মধ্যে আমার আল্লাহর কদম মোবারকে সেজদা হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য দেরি করলাম, এই যে আসছি, আমার যদি ভুল হয় মাফ করে দেন। আল্লাহর রাসূল বললেন, আর কথাগুলো শুনলেন, বুকের মধ্যে জড়ায় ধরে কান্না করলেন, রে আব্দুল্লাহ আনসারী, কি কাজটা করছো? নিজে তুমি নামাজ তরক করো নাই, নিজে তুমি নামাজ ছাড়ো নাই, আমার পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে তোমার ঠিকানা দুনিয়ার মধ্যে কষ্টকর হলেও জান্নাতে তোমার উচ্চ মাকাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। 5টা আমলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। 1 নম্বর হলো মানুষকে ভালোবাসা, 2 নম্বর কোরআন শুনতে ভালোবাসা, 3 নম্বর সুন্নাহ পালন করবেন, আর 4 নম্বর নিজের জীবনে ইবেতালা পরীক্ষা আসবে, সবর করার লাগবে কি লাগবে না? এই যে রোদ লাগে, রোদ লাগতে লাগতে ধান নেড়ে দেয়, হঠাৎ বৃষ্টি। আল্লাহ, আর মানুষ চোখে দেখো না, শুধু আমার এই দেখো, এমন কথা আমাদের 2-1টা বউয়ের মুখে বের হয় কি হয় না? এই কথাগুলো বলবেন না, সবর ইখতিয়ার করবেন। মনে রাখবেন, এই সমাজে শুধু আপনি মানুষ নয়, অনেক পশু পক্ষী আছে, তাদের বৃষ্টির প্রয়োজন, এছাড়া বৃষ্টি আল্লাহ দিতেন না। স্পষ্ট কথা হলো, যেখানে যে বৃষ্টি প্রয়োজন সেখানে আল্লাহ বৃষ্টি দেন, যেখানে আল আকসার অধিকাংশ প্রয়োজন হয়, রহমতার বরকতের প্রয়োজন হয়, আল্লাহ ঠিক সেই জায়গায় ততটুকুন দান করে। জীবনে পরীক্ষা আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আল্লাহর কাছে চাইবো বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আর ধৈর্য ধরার মাধ্যমে। জোরে কোন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই নামাজ 5 ওয়াক্ত অনেকে আমরা পড়তে চাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। 5টা আমল করব, আল্লাহর কাছে প্রিয় হব। 5 নম্বর আমল হলো আমাদের শেষ কাজটা ভালো করব। আল্লাহর রাসূল সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার ঈমানি মরণ দাও, আমার শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা হয়। আমরা সবাই চেষ্টা করব আমাদের আখিরু কালাম যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তেলাওয়াত করলাম আলিফ লাম রা, ইটস আ পাসকোড, সিকিউরিটি কোড। আল্লাহ বলেন আলিফ লাম রা, দিস ইজ দ্য সিকিউরিটি কোড অফ হলি কোরআন অফ সূরা ইব্রাহিম। জোরে সুবহানাল্লাহ। কিতাবুন, এমন একটা কিতাব দিলাম, আনজালনাহু, হে রাসূল আপনার প্রতি নাজিল করলাম। ওয়াই? লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করবেন। হোয়ার ফ্রম? মিনাজ জুলুমাত, ফ্রম ডার্কনেস ইলা নূর, টু দ্য লাইট।
সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কোরআন দিয়ে আল্লাহ বললেন, আমি কোরআন দিলাম, কিছু পাসকোড দিলাম, নীতি অবলম্বন করে কেউ যদি জীবনে বাস্তবায়ন করে, হে রাসূল, আমি আল্লাহ খুশি হয়ে যাব, তারে অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা দেখিয়ে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। অজ্ঞতা চলে যাবে, জ্ঞান চলে আসবে, ভ্রষ্টতা চলে যাবে, হেদায়েত চলে আসবে, কুফুর বিদায় হবে, ঈমান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। আলোচনাটা আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে কি কষ্ট হলো ভাই? কষ্ট হয়েছে? কোরআন মানলে 3টা অন্ধকার দূর হয়ে যায় আর 3টা আলো আমরা লাভ করতে পারি। তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। কোরআন যদি জীবনে থাকে, এই কোরআনটাই আলোকিত। কোরআনের সাথে একটা গিলাফ থাকে, কাপড়, যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে আমরা চুমু দেই, ঝাড়া দেই, মহাব্বতে বুকে জড়ায় ধরি, চুমু দেই। কেন? কোরআনের সাথে আছে, ওইটার তো কাপড়ের দাম বেশি না। শুধুমাত্র এই কোরআন সম্মানিত হওয়ার কারণে ওই কাপড়ের দামও বেড়ে যায়। সুতরাং কোরআনের সাথে যদি আমাদের জীবনটা শাইনিং করতে পারি, টাইমিং করতে পারি, আমাদের জীবনের দামটাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনের কারণে জিবরাইল আলাইহিস সালামের দাম বাড়ছে, সে নাজিল করেছে। এই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে, নবীজির দাম বাড়ছে। যেই রাত্রিতে নাজিল হয়েছে, রাতের দাম বাড়ছে। যেই মাস রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাস মাশহুর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন আজকে আমাদের মাঝে আছে, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, সব আছে। যদি মানুষগুলো আমরা কোরআন আমরা ধরি, তাহলে আল্লাহ তাআলা তো তার বয়ান মিথ্যা বলবেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ তাআলার কোরআনের কাছে আসবে যারা, নূরে নূরান্বিত হবে তারা, ওই নূরের ত্বরান্বিতে, ওই নূরের ছটায় জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। বাস্তবিক জীবনে আমরা সকলে এই কথাগুলো যেন আমলে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার আওয়াজ নেই, ইনশাআল্লাহ বলেন না। ইনশাআল্লাহ। আসলে সময়ের স্বল্পতা, পরিবেশের সব কিছুর দিক থেকে আমাদের শেষ করতে হচ্ছে। কষ্ট হচ্ছে কি? এতক্ষণ যে কথাগুলো বললাম কষ্ট হয়ে গেল? আমরা যেন ইমানি মরণের উপর ইস্তেকামাত থেকে কালেমা পড়তে পড়তে মরতে পারি। বলবেন না আমিন? আরো জোরে কর না আমিন। একদিন সবাই আমরা হারিয়ে যাব, কোনো সন্দেহ আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কি? ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি,